হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গতকালকে আমি আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখিয়েছি। তো আপনারা আসলে এই একটি ডিজাইন থেকে আপনারা আসলে ৩-৪টি ডিজাইন কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে সেই আইডিয়াটির কথা বলবো। আশা করি আপনারা সবাই যদি আমার এই স্টেপগুলো ফলো করেন বা ডিজাইনটি এভাবে কপি করেন, আপনাদের অনেক অনেক ইউনিক ডিজাইন আপনাদের মাথায় চলে আসবে, হ্যাঁ? তো চলুন প্রথমে আমি আপনাদেরকে গতকালকে ডিজাইনটি একটু চেঞ্জ করি। গতকালকে আমি এই ডিজাইনটি করিয়ে দেখিয়েছি। তো আপনারা যারা এই ভিডিওটি মিস করেছেন তারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো চলুন আজকে কাজ শুরু করি। তো প্রথমে আমি আমার এই যে ইমেজ এইটি আমি ডিলিট করে দেব। ওকে, দেন আমি এই শেপটি এই যে এই শেপটি আমি এটিকেও ডিলিট করে দিব। ওকে, দেন আমি এখানে তিনটি সার্কেল নিয়েছি সেটিকেও ডিলিট করে দিব। ওকে, তো আমি পরবর্তীতে যে কাজটি করব সেটি হলো এই যে আমার স্টক শেপটি এটিকে একটু নিচে নামিয়ে দেব এবং কি এটির সাইজ আমি 20 পিক্সেল করে দিলাম। ওকে, তো আমি এটিকে এখানে রাখলাম। তো আসলে আমি আগে থেকে আমার ডিজাইন প্রিপারেশন নিয়ে রেখেছি, হ্যাঁ? আমি আসলে আপনাদেরকে কিভাবে করে দেখাবো। তো আপনারা যদি এভাবে কপি করতে থাকেন বা ডিজাইন দেখতে থাকেন, আশা করি আপনারা অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন, হ্যাঁ? তো আগে কপি করা শিখুন এবং কি প্রচুর ডিজাইন দেখুন, দেন আপনারা ইনশাআল্লাহ ভালো ডিজাইন করতে পারবেন। ওকে, তো আমি এই শেপটিকে নিচে নামিয়ে দিলাম এবং কি এই শেপটির কালার আমি আমার হাইলাইট কালারটি দিয়ে দিলাম। ওকে, তো ওকে, দেন আমি একটি সার্কেল নেব। তো আমি এভাবে একটি সার্কেল নিলাম। ওকে, দেন সার্কেল দিয়ে কন্ট্রোল এ দিয়ে আমি সেন্টারে নিয়ে আসবো। তো আমি আমার স্ট্রোক শেপটিকে আরেকটু নিচে নামিয়ে দিলাম। ওকে, এভাবে রেখে দিলাম। দেন এভাবে রেখে দিলাম। দেন আমার সার্কেল শেপটির আমি আরেকটি ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট। ওকে, তো আমি আমার উপরের শেপটিকে একটু ছোট করব। ওকে, আমি এতটুকু রাখলাম। দেন আমি আমার নিচের শেপটির কালারটি আমি আমার হাইলাইট কালারটি ইউজ করলাম। ওকে, তো আমি এইটির স্ট্রোকটি দিব। আমি এটি স্ট্রোক 5 পিক্সেল করে দিলাম এবং কি স্ট্রোকটির কালার আমি হোয়াইট করে দিলাম। ওকে, তো আমি এইটিকে বাইরের সাইডে রাখবো। ওকে, বাইরের সাইডে রেখে দিলাম। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, হ্যাঁ? দেন আমি এই যে শেপ দুটোকে একটু নিচে নামিয়ে দেবো এবং কি স্ট্রোকটিকে আরেকটু নিচে নামিয়ে দেবো। ওকে, তো দেন দেখুন আমি এই যে এই শেপটির উপরে এখান থেকে একটি এই যে রেক্টেঙ্গুলার টুল নিলাম। ওকে, তো আমি এইভাবে একটি রেক্টেঙ্গুলার টুল নিলাম। ওকে, তো আমি এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এটিকে ডিলিট করে দিলাম। ওকে, দেন আমি এটিকে এইভাবে ঘুরিয়ে নিলাম এবং কি এখানে নিয়ে আসলাম। তো এটির কালার আমি এখন এই কালারটি করে দেব। ওকে, দেন কন্ট্রোল দিয়ে আমি এটিকে সেন্টার নিয়ে আসবো। ওকে, সেন্টার নিয়ে আসলাম। দেন আমি এটিকে ডুপ্লিকেট করব এবং কি নিচে নামিয়ে নিয়ে আসবো এবং কি এখান থেকে আমি এটিকে এই যে ভার্টিক্যাল এটি করে দেব। ওকে, একটু উপরে উঠিয়ে নেব। তো আমি এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, যাতে এই যে দেখুন গ্রুপ করলাম এবং কি সার্কেলটিকে সিলেক্ট করে আমি সেন্টার করে দিলাম। ওকে, তাহলে আমি দুটোকে আনগ্রুপ আনগ্রুপ লেয়ার করে এখান থেকে মার্জ শিফট করে দিলাম। ওকে, তো দেখুন এখন আমি এইটিকে নিচে নামিয়ে নিয়ে আসলাম এবং কি এই যে ইলিপস টুলে ফাইল থেকে ওপেন থেকে ওকে আমি এখান থেকে ডাইরেক্ট তো আমি এই ইমেজটি ব্যবহার করব। তো এই ইমেজটিকে আমি একদম আমার ফটোশপে নিয়ে আসলাম। ওকে, দেন আমি একটু শিফট এবং অল্টার চেপে একটু ছোট করব এবং কি ওকে দেব এবং কি অল্টার চেপে আমি এটিকে মাস্কিং করে দিলাম। ওকে, তো এইভাবে রেখে দিলাম। তো আমি এটিকে চাইলে রাস্টারাইজ করে ব্ল্যাক এন্ড রাস্টারাইজ করে আমি এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেব। ওকে, এখান থেকে মাস্কিং করে দিলাম, হ্যাঁ?
এখানে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম আমার শেপটির ইমেজটির কালার। ওকে, দেখুন আমার কিন্তু আরেকটি ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি একটু মানে এই যে আমার কন্ট্যাক্ট ফর্ম এগুলোকে একটু সাজাবো। ওকে, তো সেটির জন্য আমি এখান থেকে এই যে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটি নেব। নেওয়ার পরে আমি দেখুন এই যে কন্ট্রোল এইচ দিয়ে আমার রুলার গুলো নিয়ে আসবো এবং কি এই যে এখান থেকে এই বরাবর আমি একটি শেপ নিলাম। ওকে, তো শেপ নেওয়ার পরে আমি শেপটির কালার আপাতত ব্ল্যাক রাখলাম। তো আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। তো আমি আপাতত ব্ল্যাক রাখলাম এবং কি এই যে দেখুন অ্যাড্রেস, এই যে ওয়েবসাইট, এটিকে কন্ট্রোল টি দিয়ে আমি এই যে এভাবে ঘুরিয়ে নেব। ওকে, এবং কি আমি ফোন নাম্বার এটিকে কন্ট্রোল টি চেপে এভাবে ঘুরিয়ে নেব। ওকে, তো আমি এই দুটোকে এই যে আমার এখানে শেপের এখানে মাঝখানে নিয়ে আসবো। ওকে, মাঝখানে নিয়ে আসলাম, দুটোকে সিলেক্ট করে সেন্টার করে দিলাম। ওকে, দেন এই যে আমার শেপটি নিয়েছি সেই শেপটি সিলেকশন তৈরি করে আমি দুটোকে সেন্টার করে দেব। ওকে, এখন আমি এগুলো কালার করে দেব। তো এই যে আমি কন্ট্রোল চেপে ডিলিট করলাম। আমার এই যে দেখুন এই যে এখানে হোয়াইট কালার আছে ফর ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারকে আমি মানে শর্টকাটে কন্ট্রোল ডিলিট দিলে সেটি পেস্ট হবে। হ্যাঁ, তো কন্ট্রোল ডিলিট। ওকে, আমার পেস্ট হয়ে গেছে। দেখুন আমার একটি সুন্দর আরো একটি ডিজাইন হয়ে গেছে। আগের ডিজাইনটি ছিল মনে করেন এই যে আমি দেখাই আপনাদেরকে। আগের ডিজাইনটি ছিল এই যে এখানে একদম আমি হিস্ট্রিতে ব্যাকে চলে যাই। দেখুন আগের ডিজাইনটি ছিল এমন, এখন আমি যে ডিজাইনটি করছি সেটি হলো এমন। ওকে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো আমি চাইলে ডিজাইনটিকে আরেকটু পরিবর্তন করতে পারি। হ্যাঁ, তো আমি এইদিকে দেখুন এইগুলোকে সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এখানে দিলাম DEASIGN ডিজাইন 01 ডিজাইন 1। হ্যাঁ, তো আমি এটিকে ডুপ্লিকেট করলাম। এই যে ডিজাইন 1 এটির আই বাটনটি অফ করলাম এবং কি এখানে ডিজাইন 2 দিলাম। দেন দেখুন এই যে আমি এখান থেকে এখন আবার আমি এটিকে পরিবর্তন করব, এই ডিজাইনটি পরিবর্তন করব। তো সেটি করার জন্য আমি এই যে আমার যে ফোকাস পয়েন্টে নেব সেটি হলো এই যে আমার এই শেপটিকে আমি এই যেটি আমি ইউজ করেছি। তো এই শেপ এবং কি এই শেপ সার্কেল শেপ এবং কি এই যে আমি যে ইলিপস টুলস এই যে রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে যে শেপটি তৈরি করছি সেই শেপটি ত্রিভুজ ত্রিভুজ আকারের শেপটি এবং কি নিজের শেপটি দুটোকে ধরে এই যে এখান থেকে মার্স শেপ এই দুটো করে দেব। হ্যাঁ, মার্স শেপ করে দেবো। দেন এইটুকে একটু কন্ট্রোল টি দিয়ে একটু আমি ঘুরিয়ে নিব। এই যে এভাবে একটু ঘুরিয়ে নিলাম। দেন আমি এটিকে ডুপ্লিকেট করব। ওকে, দেন কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে এভাবে ঘুরিয়ে নেব, একটু ডাইন সাইডে ঘুরিয়ে নিব। ওকে, আর একটু ঘুরিয়ে নিতে পারি। তো আমি এইভাবে ঘুরিয়ে নিলাম এবং কি এই দুটোকে ধরে মার্স শেপ করে দিলাম। ওকে, দেন কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে এভাবে আবারও ঘুরিয়ে নিব। ওকে, তো আমি যেটা করব সেটা হলো এই যে স্ট্রোকটি এটিকে ডিলিট করব এবং কি আমি নতুন যে শেপটি ক্রিয়েট করছি সেটিকে আমি টেনে নিচে নিয়ে আসবো এবং কি কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নেব। ওকে, দেখুন আমি চাইলে এই যে দেখুন এখানে রাখলেও এটা কিন্তু একটি নতুন ডিজাইন তৈরি হয়েছে। তো আমি এখানে রাখবো না, আপনারা আসলে এইভাবে ডিজাইনগুলোকে পরিবর্তন করার চেষ্টা করবেন। তো আমি রাখবো সেটিকে একটু এদিকে নিচে নিয়ে আসবো। এই যে দেখুন এভাবে নিচে নিয়ে আসলাম এবং কি কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে আরেকটু বড় করলাম। ওকে, আমি এটিকে আরেকটু বড় করলাম। দেন আমি এটিকে ডুপ্লিকেট করব, একটা এবং কি দুইটা ডুপ্লিকেট করলাম। তো এটা হলো একটা, এটা হলো দুইটা এবং কি এটা হলো তিনটা। তো আমি এক নম্বরটির ফিল কালারটি অফ করব, স্ট্রোক কালারটি অন করব এবং কি এখানে আমি 30 পিক্সেলের স্ট্রোক দেব এবং এই কালারটি আমি এই ব্ল্যাক কালারটি ইউজ করব। এটি অপশন থেকে আমি এই যে বাইরের দিকে অপশনটি আমি সিলেক্ট করে দেব। ওকে, দেন আমি উপরের এই যে উপরের শেপটি সেটি একটি হোয়াইট কালার স্ট্রোক ব্যবহার করব, ফিল কালারটি অফ করব, স্ট্রোক কালারটি অন করব এবং একটি হোয়াইট কালার শেপ নেব।
ওকে, দেন আমি এখান থেকে অ্যালাইন থেকে বাইরে সেটি করে দেবো। ওকে, তো আমি এটি 5 পিক্সেল করে দেবো একটু, সরি। ওকে, তো 5 পিক্সেল করে দিলাম। দেখুন এখানে কিন্তু আর একটা ডিজাইন তৈরি হয়েছে। তো আমি চাইলে এই যে শেপটি এটিকে ভিতরের দিকে নিয়ে আসতে পারি, তো সেটি পরবর্তীতে করতেছি। তো দেখুন আরেকটি ডিজাইন তৈরি হয়ে গেছে। তো এইভাবে আসলে আপনার ডিজাইন পরিবর্তন করবেন। তো এই যে দেখুন আমি যে স্ট্রোকটি আছে সেটিকে দেখুন এখান থেকে কি করব আমি, দেখুন এই যে এই সিলেকশন টুল, এই যে সিলেকশন, ঠিক আছে, রেক্টাঙ্গুলার সিলেকশন টুল, সেটিকে আমি এইভাবে এই যে এখান থেকে দেখুন টেনে এভাবে সিলেকশন তৈরি করলাম, এবং কি কন্ট্রোল শিফট আই দিয়ে আমি এটিকে রিভার্স করলাম, মানে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এখানে আমি এটিকে অ্যাড লেয়ার মার্কস, এটি ক্লিক করলাম। দেখুন এখানে আমার আরেকটি শেপ তৈরি হয়েছে, দেখেছেন? তো আমি এটি স্ট্রোকটি আরেকটু চাইলে বাড়িয়ে নিতে পারি, 40 পিক্সেল করে দিতে পারি। ওকে, দেখুন আমার আরেকটি ডিজাইন তৈরি হয়েছে। আসলে এটাকে একটু সাজাবেন আপনারা, আসলে ডিজাইনটি একটু সাজাবেন, সাজালে দেখবেন ডিজাইনটি নতুন নতুন রূপ নেবে। হ্যাঁ, যত বেশি আপনি ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করবেন আপনার ডিজাইনটি তত সুন্দর হবে, এবং কি আপনি আরো একটা ডিজাইন থেকে আরো 3 4টা 5টা ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, তো দেখুন আমার এখানে দেখুন আর একটি ডিজাইন তৈরি হয়েছে। পরবর্তীতে আমি যেটি করব, এই যে শেপ, এই শেপটি, এই যে শেপটিকে আমি এখানে ডিলিট করে দিয়ে দেখুন আমি আমার এই যে অ্যাড্রেস গুলোকে একটু ভিতরে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম, এবং কি ওয়েবসাইট এটিকেও ভিতরে নিয়ে আসলাম। দেন আমি এখানে ভিতর থেকে আমি দেখুন এটি এই যে এইগুলা, এটার কালার আমি ব্ল্যাক করে দিলাম। সিমিলার আমি ওয়েবসাইট, সেটির কালার আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো আসলে ডিজাইনটি এখন আপনার কাছে, মনে করেন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, ডিজাইন দেখবেন, অন্যের ভিডিওগুলো দেখবেন, আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ঠিক আছে? আপনি আসলে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আসলে তারা কিভাবে কি ডিজাইন করে আপনি সেগুলো শিখবেন, ঠিক আছে? হয়তো আপনার কাছে মনে হবে যে ডিজাইনটি দেখলে আপনি 1 মিনিটে করতে পারবেন, বাট সে হয়তো বা ডিজাইনটি এমন মিলে তৈরি করেছে, আপনি দেখলে আপনার জন্য ডিজাইন করাটা আরেকটু সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখুন এখানে একটা ডিজাইন, আমি আপনাদেরকে আরো একটি ডিজাইন দেখিয়েছি। তো আপনি চাইলে আরেকটি ডিজাইনে আরেকটি পরিবর্তন করতে পারেন। তো সেটি কিভাবে করবেন, দেখুন আমি এখান থেকে যে অ্যাড লেয়ার মাস্কিংটি সিলেক্ট করেছি, আপনি আপনি চাইলে এই যে এটিকে ডিলিট করে দিতে পারেন। ওকে, আমি এবার ডিলিট করে দিলাম, ওকে। তো দেন আমি কি করব, এই যে এখানে দেখুন নিচে যে এই যে পেস্ট কালারটি নিয়েছি সেটিকে আমি ডিলিট করে দিলাম। ওকে, ফাইন, ডিলিট করে দিলাম। দেন আমি দেখুন এই যে আমার যে ইমেজ শেপ নিয়েছি সার্কেল, তো সেটিকে আমি ডুপ্লিকেট করব। ওকে, তো আমার ইমেজগুলোকে আমি মাস্কিং করে নিই, এবং কি কালার প্যালেটটিকেও মাস্কিং করে নিই। এই যে ওকে, মাস্কিং করে নিলাম। দেন এই যে আমি যে শেপটি নিয়েছি সেটিকে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নিলাম। ওকে, আমি এভাবে আপাতত রেখে দিলাম। দেন দেখুন আমি এই যে এটির স্ট্রোক কালারটি উঠিয়ে নিব। ওকে, দেখুন আর একটি ডিজাইন তৈরি হয়েছে। তো আপনি কি করে দেখুন, এই যে আপনি এখন ভিতর থেকে হ্যাঁ, ভিতর থেকে এখানে এই যে দেখুন এইভাবে একটি শেপ নিলেন, এইভাবে একটি শেপ নিলেন, এবং কি শেপটির কালার কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করতে পারেন। ওকে, ছোট করে দেখুন আর একটু এই যে দুটোকে দেখুন, এই যে কর্নার যে দুটো পয়েন্ট বাড়িয়েছে, এই যে এটিকে একটু এদিকে নিয়ে আসতে পারেন, 2 বার 3 বার দিলাম আমি। তো এটিকে 1 2 3 বার দিলাম। ওকে, তো এইভাবে দিতে পারেন। দেওয়ার পরে দেখুন আরেকটি ডিজাইন তৈরি হয়েছে। দেখুন একটা ডিজাইন থেকে আমি কয়টা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা আসলে ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন আর একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি আপনারা আসলে একটু অ্যাডভান্স হন তাহলে অবশ্যই আমার ডিজাইনটি আমি কিভাবে করছি বা কিভাবে এখন পরিবর্তন করতেছি আপনারা মানে সহজে বুঝতে পারবেন। আর যদি একটু নিউবি হন তাহলে একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন। ওকে, আর এই যে দেখুন আমি যে শেপটি নিয়েছি, এই যে সার্কেল শেপটি, তো আমি এটিকে কি করবো দেখুন, এই যে এখান থেকে সিলেকশন টুলটি নিয়ে, রেক্টেঙ্গুলার সিলেকশন টুলটি নিয়ে আমি এটিকে এইভাবে নিব, নেওয়ার পরে সিলেক্ট করে দেন আমি দেখুন কন্ট্রোল শিফট আই দিয়ে আমি এটিকে রিভার্স করলাম,
এবং কি এই যে অ্যাড লেয়ার মাস্কিং এটি ক্লিক করলাম, দেখুন, হ্যাঁ, আরো একটি ডিজাইন আপনাদের শেপের ডিজাইনকে আরো একটি ভাবে রূপ পরিবর্তন করলো। তো আপনি আসলে কি করবেন, আপনি সারাদিন আসলে এরকম ডিজাইন গুলোকে দেখবেন, প্র্যাকটিস করবেন, এগুলোকে আসলে এক্সপেরিমেন্ট করবেন, কিভাবে ডিজাইন, একটা ডিজাইন থেকে আরো দুটো ডিজাইন, তিনটা ডিজাইন আসলে পরিবর্তন করা যায়। আপনি যত দেখবেন, যত করবেন, তত আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, অন্যের ভিডিও দেখে আসলে আপনার আসলে যেটি উপকার হবে সেটি হলো আপনি নতুনত্ব কিছু শিখতে পারবেন। হয়তো যে বিষয়টা আপনি অনেক সময় নিয়ে শিখতেন, সেটি আপনি আহ ওই ভিডিওটি থেকে দেখলে হয়তো খুব সহজে শিখবেন। হ্যাঁ, আসলে আমি 1 মিনিট বা 2 মিনিটে হয়তো আপনাদেরকে এখন ডিজাইন গুলো দেখাচ্ছি, বা এটি আমার আসলে অনেক বছরের আসলে সাধনা। আমি অনেক বছর থেকে প্র্যাকটিস করতেছি, ডিজাইন করতেছি। দেন আমি এখন ডিজাইন সম্পর্কে একটু মোটামুটি ধারণা নিয়ে ডিজাইন গুলো করতে পারি আর কি। হ্যাঁ, তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, প্রতিদিন ডিজাইন দেখবেন, ইউটিউবে যত ভিডিও আছে সবগুলোকে দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো সেক্ষেত্রে আপনার আসলে কি হবে, ডিজাইনের প্রতি একটা আইডিয়া তৈরি হবে। আর দেখুন, আমি একটা কথা বলি, সেটি হলো এই যে একটি শেপ, আপনি চাইলে শেপটিকে অনেক রকম ভাবে ড্র করতে পারতেন, ঠিক আছে, কিন্তু আমি যেভাবে ড্র করছি সেটি হয়তো আপনার কাছে নতুন লাগতে পারে, বা এই শেপটি যখন আরো একজন ড্র করবে সে হয়তো বা অন্যভাবে ড্র করবে। আপনি সেই কৌশলটি শিখলেন, আমার কৌশলটি শিখলেন, এবং কি আপনি এ, কাজ করতে করতে আপনারও হয়তো বা একটা কাজের স্টাইল তৈরি হলো, আপনি সেভাবে একটি শিখলেন, তাহলে আপনার কয়টা, তিনটা স্কিল তৈরি হলো। সেক্ষেত্রে আপনি অনায়াসে যে কোনো ডিজাইন কপি করতে পারবেন। ওকে, তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলতেছি, তো কাজ শিখুন, কাজ করুন, এবং কি ভালো কিছু করার চেষ্টা করুন। ওকে, তো আমার জন্য সবসময় দোয়া করবেন। আর আমার ভিডিওটি কোথাও বুঝতে যদি আপনাদের অসুবিধা হয়, তাহলে আমাকে জানাতে পারেন। হ্যাঁ, তো আমি যেহেতু একদম নিউবি ভিডিও তৈরি করতেছি, তো সেক্ষেত্রে আসলে হয়তোবা আমি ওইরকম ভাবে আপনাদেরকে শিখাতে পারবো না বা পারতেছি না। বাট আমি আস্তে আস্তে আসলে চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো কিছু ও করার, বা ভালো কিছু আপনাদেরকে শেখানোর। তো সে পর্যন্ত আমার পাশে থাকবেন, এবং কি সবসময় আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।